নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি নয়াবাদ ডিপিকে হাউসিং কমপ্লেক্স লেন 1-এর ঠিক সামনে। আর আপনারা যে এই মিনি বাসটি চলে যেতে দেখছেন, এই মিনি বাসটি দাসপাড়া বাজার থেকে ডিপিকে হাউসিং কমপ্লেক্স, মুকুন্দপুর বাইপাস, সন্তোষপুর, যাদবপুর, গড়িয়াহাট, এক্সাইড, ধর্মতলা হয়ে বিবাদীবাগ পর্যন্ত যাতায়াত করে। আজকে আমি আপনাদেরকে এই ডিপিকে হাউসিং কমপ্লেক্স লেন 2-এর সামনে থেকে খুব কাছেই আপনাদেরকে একটা খুব সুন্দর কোয়ালিটির 2 BHK 900 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। আর আজকে যে 2 BHK ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটি ডিপিকে হাউসিং লেন 2-এর সামনে থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, একদিন আগে আমি এই বিল্ডিংয়ে একটা 920 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ভিডিও দিয়েছিলাম। আজকে আমি 900 স্কোয়ার ফিটের এই রোড ফেসিং যে ব্যালকনিটি দেখছেন, এই ফ্ল্যাটের ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর এই যে বিল্ডিংটি দেখছেন, এটি G+3 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। টোটাল 6টি ফ্ল্যাট নিয়ে এই বিল্ডিংটি তৈরি হয়েছে। আর এই বিল্ডিংটি অলমোস্ট রেডি টু মুভের দিকে। আপনারা যদি এখানে ফ্ল্যাট কিনেন, 3 মাসের মধ্যে আপনারা এই বিল্ডিংয়ে বসবাস করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটিও পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের পেছনের দিকে কেয়ারটেকার থাকার জন্য রুমের অপশনও করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা সুন্দর কোয়ালিটির কোলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। ঢুকেই এখানে আপনারা লিফটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। লিফটটি এখনও ইনস্টল হতে বাকি আছে, কিছুদিনের মধ্যে লিফটটি ইনস্টল করে দেওয়া হবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই বিল্ডিংয়ের সেফটির জন্য ডান দিকে স্টেনলেস স্টিলের রেলিং দিয়ে ঘিরে দেওয়া থাকবে। আর এই ফ্ল্যাটগুলি আপনারা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফ্লোরে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। এখানে আপনারা লিফটের অপশান পেয়ে যাচ্ছেন। দেখুন, লিফটের এরিয়াটি খুব সুন্দর। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করব। তার আগে এখানে আপনারা একটা মেন দরজার অপশান পেয়ে যাচ্ছেন। এখন আমি নর্থ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, লিভিং কাম ডাইনিং এরিয়ার এই জায়গাতে আপনারা টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য কেবিল এন্ট্রি পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে আপনারা 12.11 ফুট, চওড়াতে আপনারা 10.8 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার ডান দিকে এই জায়গাতে আপনারা চাইলে একটা হাত মুখ ধোয়ার জন্য খুব সুন্দর কোয়ালিটির বেসিন এবং জলের কলের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাটা যদি আপনারা ব্যালকনি হিসাবেও ব্যবহার করতে চান, তাহলে স্লাইডিং দিয়ে ঘিরে আপনারা এটাকে ব্যালকনিও বানিয়ে নিতে পারবেন। আর এই দিকেও চাইলে আপনারা এটাকে ব্যালকনি বানিয়ে নিতে পারবেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এই জায়গাতে আপনারা একটা কভার কিচেন রুমের অপশান পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির স্টেনলেস স্টিলের জলের সিঙ্ক এবং জলের কলের অপশান পেয়ে যাচ্ছেন। অ্যাকোয়াগার্ডের জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি দেখছেন, এই কভার কিচেন রুমে এল শেপের গ্রানাইটেড মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই জায়গাতে চাইলে আপনারা মাইক্রো ওভেন বা মিক্সার গ্রাইন্ডারের জন্য দুটো আলাদা পাওয়ার পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। আর এই কভার কিচেন রুমে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে কিচেন চিমনি বা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 6.9 ফুট, চওড়াতে আপনারা 6.6 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়া এই জায়গাতে চাইলে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন। তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমটি লম্বাতে আপনারা 10.5 ফুট, চওড়াতে আপনারা 10.1 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি।
সঙ্গে ওয়েস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের জানলার ফেসিলিটি এখানে পেয়ে যাচ্ছেন। আর এই যে জানলাটি দেখছেন তার ঠিক পাশেই এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে আরও একবার এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমটি। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। ঢুকেই এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের অপশান এখানে পাচ্ছেন। স্নানের জন্য এখানে আলাদা জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই জলের কলের ঠিক উপরেই স্নানের জন্য শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে শাওয়ারটি দেখছেন তার ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক বাম দিকেই উপরে একজস্ট ফ্যানের জন্য আপনারা হোলের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই একজস্ট ফ্যানের ঠিক তলায় একটা ছোট্ট সুন্দর বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। বক্স জানলার ঠিক নিচেই এখানে আপনারা একটা কুমোট, একটা জলের কল এবং একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে 7 ফুট, চওড়াতে আপনারা 3.11 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই ব্যালকনির সামনে আপনারা রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্যালকনিটি দেখছেন এটি লম্বাতে 9 ফুট, চওড়াতে আপনারা 3.4 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনির সঙ্গে ফ্লাওয়ার বেডেরও অপশান করে দেওয়া রয়েছে। চাইলে এখানে আপনারা ফুলের গাছগুলি লাগাতে পারবেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনারা শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটটি লম্বাতে আপনারা 7.5 ফুট, চওড়াতে আপনারা 4.5 ফুটের পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটে প্রবেশ করেই ডান দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট এখানে করে দেওয়া থাকবে। তার ঠিক বাম দিকেই এখানে জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন স্নানের জন্য। আর উপরে স্নানের জন্য শাওয়ারের অপশানও করে দেওয়া রয়েছে। আর এই যে শাওয়ারটি দেখছেন তার ঠিক বাম দিকেই এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক বাম পাশেই উপরে একজস্ট ফ্যানের জন্য হোলের অপশান তো পাচ্ছেন। হোলের অপশানের ঠিক নিচে এখানে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি এখানে পেয়েই যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই এখানে আপনারা একটা কুমোট, একটা জলের কল এবং একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই কমন টয়লেটে যে ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন খুব সুন্দর কোয়ালিটির এবং কালারফুল। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে করে কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে আমি এখন ইস্ট ফেসিং মুভ করে আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি সাউথের দিক থেকে নর্থ ফেসিং মুভ করে আমি আপনাদেরকে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমে আপনারা ক্রস ভেন্টিলেশনও পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে আপনারা ইস্টের দিকে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়েই যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক বাম পাশেই এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে ওয়াল আলমারিটি আপনারা দেখছেন, এই ওয়াল আলমারির ঠিক বাম দিকেই অর্থাৎ নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমটি। সঙ্গে এখানে টোটাল যে ফ্লোরের মেঝেগুলি আপনারা দেখছেন সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর আজকে যে আমি আপনাদেরকে এই 900 স্কোয়ার ফিটের খুব সুন্দর কোয়ালিটির 2 BHK ফ্ল্যাটটি দেখালাম খুব সুন্দর লোকেশনে, তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে চলে এলাম। এই বিল্ডিংয়ের টেরেসটিও খুব সুন্দর। এখানে চাইলে আপনারা ছোটোখাটো অনুষ্ঠানগুলি অবশ্যই করতে পারবেন। আর এই যে বিল্ডিংয়ের টেরেসটি আপনারা দেখছেন, এই টেরেসে টোটাল হিট ট্রিটমেন্ট করে দেওয়া রয়েছে। আপনারা চাইলে টপ ফ্লোরেও ফ্ল্যাট কিনতে অবশ্যই পারেন। এখন আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে বাইরের পরিবেশটা দেখাচ্ছি। দেখুন এখানে বিল্ডিংয়ের টেরেস থেকে আশেপাশের যে বিল্ডিংগুলি দেখছেন খুব সুন্দর কোয়ালিটির। এখানে প্রচুর পরিমাণ ফ্ল্যাটের অপশান আপনারা পেয়ে যাবেন। এই নয়াবাদ হলো সাউথ কলকাতার মধ্যে এক উদীয়মান আবাসিক এলাকা। এখানে আপনারা কম বাজেটে অনেক ভালো ভালো কোয়ালিটির ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন।
আপনারা যদি নয়াবাদ এরিয়া কেউ ফ্ল্যাট কিনতে চান তাহলে আমার সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। শেষে আমি আসি আপনাদের এই আজকে যে ফ্ল্যাটটি দেখলাম তার প্রাইসের কথায়। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা যে 4,500 টাকা করে, অর্থাৎ 900 স্কোয়ার ফুট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 40,50,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা, অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 45,50,000 টাকা। ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে সাইডলি ডিসকাউন্ট হয়ে যাবে। আর আপনারা যদি আজকের এই 2 BHK ফ্ল্যাটটি ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। সঙ্গে আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।